আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শ্রোতা বন্ধুগণ ও দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে ঈমান আনার পরে সুন্নত তরিকা অনুযায়ী আমল করার পরেও এমন কি শর্ত রয়েছে যে শর্তটি পাওয়া না গেলে ইবাদত কবুল হবে না। তো এই প্রশ্নের উত্তর হলো, সেই শর্তটি হলো হালাল রিজিক গ্রহণ করা। হালাল রিজিক গ্রহণ না করলে কোনো ইবাদতই কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। অন্য সকল ফরজ আদায়ের পরে হালাল রুজি অর্জন করাও ফরজ। অতএব ঈমান আনার পরে সুন্নত তরিকা অনুযায়ী আমল করার পরেও আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো হালাল রিজিক গ্রহণ করা। এটি ইবাদত কবুলের সবচেয়ে বড় ও অন্যতম শর্ত।